তৃণমূলের বিতর্কিত বেলাগাম হুমায়ুন কবির, কখনো নদীতে ভাসানোর হুমকি, আবার কখনো হিন্দুদের সরাসরি আক্রমণ। একের পর এক বিতর্কিত মন্তব্যের পর দলের রত্ন হুমায়ুন। ফিরহাদ হুমায়ুনদের কত অপমান আর সইতে হবে হিন্দুদের? সময় এসেছে হিন্দু ঐক্যের শক্তি দেখানোর। তৃণমূলের দুধেল গায়ে এই হুমায়ুন কবির, আর তার জন্যই এই বিধায়কের এত বারবারন্ত ভোট বিভাজন থেকে ফলাফল উল্টে দেওয়া। সবই নাকি করতে পারেন এক তুড়িতে। ভোট ব্যাংক ও মাসনাদের লোভে এই হুমায়ুনকেই পুষছে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল। এবার এই হুমায়ুন নিজের লাগাম হারিয়েছেন। বারবার বিতর্কে হুমায়ুন কবিরের বিভিন্ন বক্তব্যের জেরে তৃণমূল কংগ্রেস কার্যত কোণঠাসা হয়ে পড়ছে। ওদের মধ্যে ভোট নিয়ে উন্মাদনা একটু কম থাকে, ওদের অলসতা আছে, ওদের ঢিলেমি থাকে, মাছ ভাত খেয়ে আরাম করবে। হিন্দুরা নাকি অলস আর সংখ্যালঘুরাই কর্মবীর। হুমায়ুনকে পাল্টা তার ভাষাতেই দাওয়াই দিয়েছেন বিরোধী দলনেতা। উৎসবের মেজাজে তারা করে, ওই যে বললাম ঘুগনি মুড়ি খেয়ে সকাল 6টার মধ্যে বুথে চলে আসে, সারা দিনের মধ্যে তাদেরকে ছাড়া হয় না যে আজকের দিনটা ভাই তোমাদেরকে ঘুগনি মুড়ি খেয়ে ভোটটা করছে। পশ্চিমবাংলার হিন্দুরা মার পড়ে পড়ে মার খাওয়ার দিন নেই। ইট যে ছুটবে তাকে পাটকেল খেতে হবে, রসগোল্লা দিয়ে কেউ আপ্যায়ন করবে। লাগামহীন হুমায়ুনের আবারও বেলাগাম বক্তব্যের নিন্দায় ধর্মীয় সমাজের মানুষেরাও। এই যে কথাগুলো বলছি, বিরুদ্ধে কথা বলা হচ্ছে, এই কারণটা এটা একটা পুরো ভিতরে রাজনীতির চক্রান্ত, রাজনীতির ফয়দা নেওয়ার জন্যে, ভোটটা একটা কোলে টানবার জন্য। জাগার সময় এসেছে যখন জনাবেরা ডাইরেক্ট আমাদেরকে হুঙ্কার দিচ্ছেন, তখন বুঝতে হবে যে বিপদ আসন্ন। বিতর্কিত হুমায়ুনের মন্তব্যের তীব্র নিন্দা বিরোধীদের। এই হিন্দু কীট ধর্মনিরপেক্ষ তোষণবাজ, এদের জন্য আজকে পশ্চিমবঙ্গে এই হুমায়ুন কবির, ফিরহাদ হাকিমদের মতো লোক, ওই হামিদুলের মতো লোক, সিদ্দিকুল্লার মতো লোক, এদের বার বেড়েছে। পাল্টা লোক দেখানো ব্যবস্থা নেওয়ার ভান রাজ্যের শাসক দলে। মঙ্গলবার তলব করা হয়েছে ভরতপুরের বিধায়ককে। নির্দেশ মানে আমাদের ডাইরেক্টিভ বলতে পারে, নির্দেশ বললে দুর্বল কথা হয়ে যাচ্ছে। আর কতদিন ঘুমিয়ে থাকবে হিন্দুরা? সময় এসেছে এক কাট্টা হয়ে এই তোষণের সরকারকে পাল্টে দেওয়ার। রিপাবলিক বাংলা। 9 বছর পর 2026-এর ভোটের ঠিক একটা বছর আগে ফুরফুরা শরীফে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফুরফুরায় মমতা যাওয়ার দিনেই মুখ্যমন্ত্রীকে নিয়ে তোপ পেরজাদা তোহা সিদ্দিকের। মমতার উন্নয়ন মন্তব্যে কটাক্ষ। সম্পূর্ণ উন্নয়ন হয়েছে এ কথা বলা মানে বেইমানি করা। ফুরফুরায় মমতার সঙ্গে ইফতারে যোগ দেওয়ার কিছুক্ষণ পরেই মন্তব্য পেরজাদার। খারাপ লাগে এটাই, আজকেও আমি দেখছিলাম কিছু কিছু সোশ্যাল নেটওয়ার্কে কিছু কিছু টিভি চ্যানেল কমেন্টস করেছে এটা কি ভোটের সমীকরণ। আমি তাদের বলি, আমি যখন কাশী বিশ্বনাথে যাই এই কোয়েশ্চেনটা করেন না। আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি, সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। আমি শুনলাম অনেক কিছুই পড়ে হয়ে গেছে কিন্তু উদ্বোধন করা হয়নি। আজকে আবু বকর সাহেবের মৃত্যু দিবস, আমি আজকের দিনে সাক্ষী রেখে এই সবগুলোকে আজকে উদ্বোধন করে দিলাম। আর বাদবাকি হসপিটালটা পুরো হয়ে গেলে তখন আমি বলবো। আর এখানে আমি একটা পলিটেকনিক কলেজ করার কথা আমায় বলেছিল, যাতে ছেলেমেয়েরা স্কিল ট্রেনিং নিতে পারে, সেটা আমি প্রসেস করব, সেটা দাদার নামে করে দেবো। আমি তো আপনাকে বলছি, মমতা ব্যানার্জি কি আর বলবো, আমাদের বাড়ি যদি 6টা ছেলে মেয়ে হয়, আমরা তাদের খবর রাখতে পারিনি। আর মমতা ব্যানার্জি বাংলার খবর রাখবে কি করে বলুন তো? আমার সঙ্গে তো সেনা শিশুর সঙ্গে এই নিয়ে ঝগড়া। উনি 14 বছর উনি এই এলাকার হচ্ছে এমএলএ। আমি তো চ্যালেঞ্জ করছি, উনি 14,000 টাকা খরচা করে যায়, প্রমাণ করুক না। ওরই একটা চামচা শুনলাম, সে বলছে প্রেস কনফারেন্স করে, না উনি 14 বছরে 3.5 কোটি টাকা দিয়েছে।
উনি যদি বলেন 100% কাজ ফুরফুরা উন্নয়ন করে দিয়েছি, এর চেয়ে বড় বেইমানি আর কিচ্ছু নেই। আর ফুরফুরার পিসজাদা তোহা সিদ্দিকী বলে কিছুই হয়নি, এর চেয়ে বড় বেইমানি কিছু হয়নি, মানে নাই। এই যে মুসাফেরখানাটা আছে না, এই মুসাফেরখানাটা আজ থেকে 7 বছর আগে তৈরি হয়ে গেছে। ওখানে এখন পর্যন্ত একটা কোনো 1 সপ্তাহ আগে পর্যন্ত একটা কুকুর ঢোকে নেই। এত বড় বড় গাছ হয়েছিল। আজকে যতটা মুসাফিরখানা দেখলেন শুধু মুখ্যমন্ত্রীর ওসিলাই আবার তারা পড়ে যাবে মনে হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।